আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সারা পৃথিবীর বান্দারেরা, সারা পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, যাদেরকে আমি আল্লাহ দুটি চোখ থেকে মাহরুম করে দিয়েছি, দুটি চোখ থেকে আমি আল্লাহ যাকে আমি দুটি চোখ কেড়ে নিয়েছি, অর্থাৎ আমি অন্ধ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবারা আওয়াজতুহু, সেই বান্দা যদি আমার সবর করে ধৈর্য ধরে, বন্ধু আমার দুটি চোখের কত দাম, যদি যাদের চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আমার বন্ধু আমার যাদের দুটি চোখ নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করুন কত না মনের ভিতরে ব্যথা, মনের ভিতরে কত বেদনা। যখনই মার্কেট থেকে আসে আব্বা, যখনই ট্রেন থেকে ভিক্ষা করে আসে আব্বা, যখনই ওই আব্দুল্লাহ নামে, আব্দুর রহমান নামে, মিন্টু রিন্টু সিন্টু নামে ছেলেটা আব্বা বলে গলাকে জড়িয়ে ধরে, আব্বা কি নিয়ে এসেছো, ব্যাগ চেক করে, তখন বাপের বুকটা চচ্চড় করে ফেটে যায়, তখন চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হয়ে যায়। বন্ধুরে, এই জন্য তার চোখ দিয়ে পানি ঝরে যায়। হায়রে আল্লাহ, আমাকে তুমি যদি দুটি চোখ দিতে, আমি নয়ন ভরে আমার কলিজার টুকরোটাকে দেখতাম। আজকে আমার কলিজার টুকরো মুখখানা কেমন দেখতে পাই না, চোখে হাত বোলায়, গালে চুমা দেয়, কিন্তু ওই অন্ধ মানুষটা ওই যে নিজের সন্তানের চোখ চেহারাকে দেখতে পাই না। আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি তোমাকে, আল্লাহ তোমার ব্যাপারে আমি কোনো অভিযোগ জানাই না, আমি কোনো অভিযোগ দায়ের করি না। রব্বুল আলামিন, যদি আমার দুটি চোখ থাকতো, আল্লাহ মন ভরে নিজের বিবির মুখখানা দেখতাম, মায়ের মুখ দেখতে পাই না, ছেলের মুখ দেখতে পাই না। যেদিন অন্ধ বাপ নিজের বেটির বিয়ে দিয়ে বিদায় করবে, আমরা, আমাদের প্রথা আছে বন্ধুরে, বিয়ের আগা দিন আমরা কি করি, মেয়ে ও ছেলেগুলোকে থোবড়া আমরা খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই তো। আচ্ছা, আপনাদের শামসি এলাকাতে, বাটনা এরিয়াতে থুবড়া খাওয়া সিস্টেম আছে ভাই? আছে, অবশ্যই আছে, আমি জানি। তো সবাই পালা পালা করে খাওয়ায় আর টাকা লাই। আচ্ছা বলেন, যদি ওই মেয়ের বাপটা অন্ধ হয়, যেদিন জীবনে কোনোদিন এমন একটা মনের ভিতরে ব্যথা বেদনা, সবাই খাওয়াচ্ছে থোবড়া, আদর করে মেয়ের মুখে দিচ্ছে, এবারে কেউ বলছে মেয়ের বাবাকে ডাকো, হাফিজ সাহেবকে ডাকো। বন্ধুরে, ঠান্ডার দিলে কম্বলের ভিতরে মুখ গুজে অন্ধ বাবা ঝরঝর করে কাঁদছে, আর মেয়েরা ঝাঁকে ঝাঁকে গীত গাইছে, সব খাওয়াচ্ছে। যখনই ডাকা হয়েছে, হাফিজ সাহেব আপনার মেয়েকে কি আপনি থোবড়া খাওয়াবেন না, তখন কুক ছেড়ে কেনতে বলছে, ভাই রে, আমাকে তোমরা বাধ্য করিও না, যার মুখে আমি থোবড়া তুলিয়ে দেব সেই মেয়েটার মুখ কি আমি দেখতে পাই? মেয়ের মুখটা দেখতে যদি না পাই, তবেই আমার মুখখানা, আমার হাতখানা আমার মেয়ের মুখে যাবে কি যাবে না, কে ধরবে? ভাই আমার, বন্ধু আমার, যখনই অন্ধ বাপ ওই মেয়ের মুখে খাবারটা দিতে যায়, মুখে যায় না, ওই মেয়ে আদর করে অন্ধ বাপের হাতটাকে টেনে নিয়ে মুখে দিয়ে দেয়, তখন ঝরঝর করে চোখ দিয়ে অন্ধ মানুষটা চোখ দিয়ে পানি বয়ে যায় কি যায় না? আল্লাহর নবী বলছেন, উম্মতিরা রে, যদি এই মুসিবতের সম্মুখীন হও, আর তোমরা যদি ধৈর্য ধরতে পারো, সেই নারী হোক পুরুষ হোক, যদি আল্লাহকে বলে, আল্লাহ এর প্রতিদান তুমি আমাকে হাসরের মাঠে আল্লাহ দিও। আল্লাহ বলছেন, বান্দারে ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান, এর চেয়ে উত্তম প্রতিদান দেব। এই যদি ধৈর্য ধরতে পারে একজন অন্ধ মানুষ, আল্লাহ কি দিবেন? কিয়ামতের মাঠে আল্লাহ সেদিন ওই অন্ধ মানুষটাকে ডাকবেন, এই আমার বান্দা, বলো তোমার কোন মনের ভিতরে ব্যথা বেদনা আছে নাকি বলো? সেদিন বলবে রব্বুল আলামিন, আল্লাহ আমি একটা আপনাকে কথা জানাতে চাই।
আল্লাহ বড় নিয়ামত থেকে আমাকে মাহরুম করে দিয়েছিলেন। আল্লাহ আমি অভিযোগ জানাইনি, রব্বুল আলামিন গো আমাকে আপনি আজকে যা দেবেন এর প্রতিদান আপনার খুশিতে মনে। তখন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দা ধৈর্য ধরেছো, সবুর করেছো, এর বিনিময়ে তোমাকে আমি উত্তম প্রতিদান দিলাম, যেই প্রতিদানের নাম হলো জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আর অন্ধ করে জান্নাতে দেবেন না, দুটি চোখ দেবেন, জান্নাতের দৃশ্যগুলো দেখে আল্লাহ শুকরিয়া আদায় করবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। মুমিনের গুণ ধৈর্য ধরবে, সবুর করবে। ভাই আমার আর একটা হাদিস আপনাদের সামনে তুলে দিই। অবশ্যই অবশ্যই যেই কথাটা বলছিলাম, মুসিবতে পড়েছেন ধৈর্য ধরবেন। আল্লাহর নবী কেমন ধৈর্য ধরেছিলেন, আল্লাহ রসুল কেমন ভাবে ধৈর্য ধরেছিলেন। তাইফের ময়দানে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন, মানুষকে সত্য কথা কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফেরেরা মারলো, এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে নির্যাতনের হার বাড়িয়ে দিল। রাসূলকে পাথর মেরে, যেই নবীজির চেহারাটা 14 তারিখে চাঁদের মতন ঝকঝক করে জ্বলে, সেই নবীর শরীরে পাথর মেরে নবীজির সারা শরীর থেকে রক্ত যেন ঝরছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে জিবরিল আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, হে নবী আপনি বলুন যদি আদেশ হয় এদেরকে দুটি পাহাড়ে চাক্কি পিষা করে পিষে দিয়ে এদেরকে শেষ করে দেব, আপনি বলুন। আল্লাহর নবী বলেছিলেন, জিবরিল এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা যদি নিপাত হয়ে যায়, তবে এরপরে দিনের কাজ কে করবে, দিনে কে আসবে? না, এদেরকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহর কাছে বিশ্ব নবীজি আল্লাহর রাসূল দয়ার কান্ডারি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিসে এসেছে, যেমন আমি ঘামগুলোকে মুছছি, আল্লাহর নবী রক্তগুলোকে ভাবে মুছছেন আর দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ আমার কওমকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, ইয়া রব্বে করিম আমাকে এরা চিনে নাও, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। কেমন ছিল ধৈর্য, কেমন ছিল সবর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারাই ধৈর্য ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীর সঙ্গে রয়েছেন। তবে আপনি অসুখে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যেই কোনো ধরনের আপনি মুসিবতের সম্মুখীন হবেন, আল্লাহকে বলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাসলা হাল করে দেবেন। ধৈর্য কাকে বলে? সম্মানিত দিনী ভাই, আমি একটা কথা বলে দিই, এখন ওই অসুখগুলো পৃথিবীতে এখন নেই, যেই অসুখগুলো আজ থেকে 20 বছর 30 বছর আগে ছিল, যাকে হাদিসের ভাষায় তাউন বলা হয়, এবং আমরা নিজের ভাষায় তাকে বলি কি, কলেরার অসুখ। যখনই গ্রামে ঢুকতো, এলাকা এলাকা মানুষ মরতো, একজন জানাজা হয়নি আরেকজন মরে গেল। তবে আল্লাহর নবী বলছেন, যদি এইরকম অসুখ ঢুকে যায় তবে তোমরা সেখানে ধৈর্য ধরবে। মুমিনের জন্য হচ্ছে রহমত, মুমিনের জন্য হচ্ছে দয়া। এই অসুখে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দেবেন। আর যারা গুনাহগার তাদের জন্য এটা হচ্ছে আযাব। সম্মানিত দিনী ভাই, নবীজি বলছেন, যেই গ্রামে অসুখ থাকবে ওই গ্রাম থেকে অন্য গ্রামে তুমি যাবে না, বা শুনছো যে পাটনা গ্রামে অসুখটা ঢুকেছে, অমুক গ্রাম থেকে অমুক গ্রামে তুমি যাবে না। এটা আল্লাহ রসুলের বার্তা। সম্মানিত দিনী ভাই, আমি যে কথাগুলো বলছিলাম, যত বড় মুসিবতের সম্মুখীন হবেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে শেফাই কুল্লিয়া দান করো, আল্লাহ আমাকে তুমি সম্মানের মৃত্যু দাও, আল্লাহ তোমার কাছে আমার বেঁচে থাকা যদি ভালো হয় তো আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রাখো, আর আমার মৃত্যু তোমার কাছে যদি ভালো হয় তবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। তবে জীবনে কোনোদিন মৃত্যুর কামনা করবেন না। অসুখে বিসুখে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা ও বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি করে ধৈর্য ধরার তৌফিক দান করেন।